আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর কলেজের উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাই স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিচয় নিশ্চয় জানো, তারপর আবারও বলছি, আমি মোহাম্মদ মাহবুব আলম, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর কলেজের উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অনেক অধিক আগ্রহে বসে আছো আজকের ক্লাসের জন্য। আশা করি সবাই বই খাতা নিয়ে বসছো, সাথে এই কাজটুকু করে ফেলো, শেয়ার করে ফেলো যেন অন্যরা দেখার সুযোগ পায়। তো চলে যাওয়া যাক মূল ক্লাসে। আমি গত 4টি ক্লাসে চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগ সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল, যে তথ্যগুলো ছিল, এগুলো বোঝানোর চেষ্টা করছি। আজকে চতুর্থ অধ্যায়ে সৃজনশীল সম্পর্কে আমরা আলোচনা করব। সৃজনশীল কীভাবে আসে, সৃজনশীল কীরকম হতে পারে, বয়স দুই একটা সৃজনশীল নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলে যাওয়া যাক মূল ক্লাসে। আমি তোমাদের সামনে একটা সৃজনশীল বোর্ডে লিখেছি, দেখো এটা হচ্ছে উদ্দীপক নাম্বার 1, নাম্বার 2 উদ্দীপক। a সমান সমান লগ ভিত্তি 5 ইন্টু বর্গমূল 5, b সমান সমান লগ ভিত্তি 10 27, c সমান সমান লগ এখানে ভিত্তি হবে লগ ভিত্তি 10 1/8, b সমান সমান হাফ লগ ভিত্তি 10 125। আর 2 নম্বর হচ্ছে গিয়ে p সমান সমান 3 to the power n plus 1 by 3 to the power m into m minus 1 ভাগ 9 to the power m plus 1 by 3 to the power 1 minus m minus 1 into 3 to the power into m plus 1। এখানে দেখো আমরা আগে যে অনুশীলনগুলো করেছিলাম সেগুলো a b c d, মানে এই অংশটুকু এগুলো ছিল আলাদা পার্ট। আমরা আলাদাভাবে এগুলো করেছি, মান নির্ণয় করেছি, সরল করেছি, তারপরে দেখা প্রমাণ করাজি করেছি। এখন সবগুলোকে একত্র করে আমরা সৃজনশীল তৈরি করেছি। আর 2 নম্বর হচ্ছে সূচক, 1 নম্বর দিয়েছি লগের অঙ্ক, 2 নম্বর দিয়েছি সূচকের অঙ্ক। সৃজনশীল লগ সূচক একসাথে আসতে পারে, তারপরে লগ আলাদা সূচক আলাদা আসতে পারে, অন্য যে কোনো অঙ্কের সাথে মিলে যেতে পারে, তোমার বীজগণিত রাশির সাথে মিলে যেতে পারে, ঠিক আছে। এরপরে অনুপাত সমানুপাতের সাথে মিলে যেতে পারে। শুধু যে চতুর্থ অধ্যায় থেকে লগ সূচক অঙ্ক আসবে সৃজনশীল হবে সেটা না। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রথমত আমাদেরকে এই খণ্ড খণ্ড অঙ্কগুলো, লগের এবং সূচকের এই খণ্ড খণ্ড অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয়, কীভাবে কাজ করতে হয়, এটা আগে জানতে হবে। তারপর আমরা মূলত সৃজনশীল করতে পারবো। তো আসা যাক প্রথম অঙ্কে 9 নম্বরে এর মান নির্ণয় করো। এ হচ্ছে গিয়ে লগ ভিত্তি 5 √5 ইন্টু বর্গমূল 5। তোমাদের মূল বইয়ে 4.2 এর মান নির্ণয় একটা অঙ্ক ছিল 15 নম্বর। এই অঙ্কটা হচ্ছে প্রায় এরকম। তো এখানে আমি 5 ভিত্তি দিয়েছি, এখানে 5 দিয়েছি, এখানে 5 দিয়েছি। যদি এখানে 3 ভিত্তি হয় তাহলে এখানে 3 হবে, এখানে 3 হবে। অঙ্কগুলো পরীক্ষার প্রশ্নে, সৃজনশীল প্রশ্ন এভাবে করে দেওয়া হয় যেটা অঙ্কগুলোর সমাধান মিলে বা অ্যাডজাস্ট হয়। তো এখানে যদি আমি 5 ভিত্তি দিয়ে এখানে যদি 3 দিই তাহলে অঙ্কটা মান আসবে না। আচ্ছা, তাহলে আমরা ওই অঙ্ক যেভাবে ক্যালকুলেশন করেছি এটাও ঠিক সেম ভাবে করব।
আমরা সমাধান করি। প্রথমে ক দেওয়া আছে a সমান সমান log 5 বৃদ্ধি over 5 বর্গমূল 5 ইনটু বর্গমূল 5। আমরা আগে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে লগে যে সংখ্যাগুলো আছে এগুলোকে ভিত্তি আছে, এগুলোর পাওয়ার আছে, মানে ঘাত আছে। 5 এর উপরে বর্গমূল চিহ্ন আর এই 5 এর উপরে হচ্ছে বর্গমূল চিহ্ন। আমরা এগুলোকে আগে বর্গমূল চিহ্নকে লিখতে হয় হাফ, বর্গমূল চিহ্নকে লিখতে হয় 1/3। তাহলে প্রথম 5 এর পাওয়ার হচ্ছে হাফ, দ্বিতীয় 5 এর পাওয়ার হচ্ছে 1/3। গুণের বেলা আমরা জানি সূচকের নিয়ম হচ্ছে গুণের বেলা পাওয়ার যোগ হয়। log 5 বৃদ্ধি 5 1/2 প্লাস 1/3 আমরা যোগ করেছি। তাহলে এখানে লিখতে পারি সমান সমান হাফ এবং 1/3 যোগ করলে হয় log 5 বৃদ্ধি 5 টু দি পাওয়ার 5/6। রসাগু এখানে 6, 2 দিয়ে ভাগ করলে 3 আর 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 2 দিয়ে যোগ করলে 5। তাহলে আমরা ঘাতের ঘাত সূত্র প্রয়োগ করে 5 সংখ্যার 5 এর পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো, লগের সামনে 5/6 log 5 বৃদ্ধি 5 সমান সমান 5/6 ইনটু 1 সমান সমান 5/6। এটা হচ্ছে কি এর সমাধান। তাহলে আমরা এক কয়ের সমাধান তাহলে আমরা এর মান পেয়ে গেছি। এর মান হচ্ছে কি 5/6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার খ, দেখাও যে p সমান সমান 1/9। এখানে p সমান দেওয়া আছে 3/n + 1। সরি, এই সবগুলো হবে n, হচ্ছে এটা n, এটা n, n, তাহলে আমরা নম্বর কোশ্চেন আরম্ভ করি। এখানে দেওয়া আছে p সমান কত, তাহলে আমরা লেফট সাইড দিকে কেমন লেফট সাইড দেওয়া আছে। আমরা সরাসরি দেওয়া আছে শুরু করতে পারি। p সমান সমান 3n + 1 to the power n minus 1 भाग to the power 9 power n plus 1 to the power n minus 1 n plus 1। তাহলে সূচকের অঙ্কের মধ্যে আমরা কি অঙ্ক করেছি? আমরা করেছিলাম যদি ভাগের বেলায় সূচকের নিয়ম অনুসারে সংখ্যার ভাগের বেলায় পাওয়ার গুণ হয়, পাওয়ার বিয়োগ হয়, আর সংখ্যা গুণের বেলায় পাওয়ার যোগ হয়। এখানে উপরও 3 নিচেও 3, নিচে পাওয়ার ভাগ, তাহলে মূল সংখ্যা যেহেতু একই তাহলে আমরা পাওয়ার বিয়োগ করতে পারি। আর এর পাশে যেটা আছে 9/9 নিচে হচ্ছে 3, তাহলে আমরা 9 কে প্রথম ভেঙে ফেলবো সূচক দিয়ে 3², তারপর আমরা বাকি কাজ করতে পারবো। প্রথম আমরা এই অংশ করি 3n + 1, 3 এখানে গুণ হয় n² - n ভাগ
এখানে আমরা 3 কে লিখতে পারি 3 স্কয়ার n প্লাস 1, এখানে লিখতে পারি 3, এটা যদি আমরা a ধরি a মাইনাস b কে প্লাস অর্থাৎ a প্লাস b কে মাইনাস সূত্র প্রয়োগ করতে পারি। সূত্র করলে হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 উপর স্কয়ার দেওয়া লাগে না। এরপর দেখো তাহলে আমরা প্রথম অংশের আমরা পাওয়ারটা ভালো করে পাওয়ার বিয়োগ করব 3 n প্লাস 1 মাইনাস n স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, যেহেতু এখানে মাইনাস হয় এই মাইনাসের পরে সবসময় ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হবে, ভাগ 3। এখানে আমরা 2 দিয়ে গুণ করে ফেলতে পারি 2n প্লাস 2, 2n প্লাস 2 মাইনাস, এরপর নিচের পাওয়ারটা বিয়োগ করব a স্কয়ার প্লাস 1, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়। তাহলে আমরা এখানে পাওয়ারে যোগ বিয়োগ করি, এখানে n যোগ করলে 2n প্লাস 1 মাইনাস n স্কয়ার ভাগ 3, এখানে 2n 2 আর 1 যোগ করলে হয় 3 প্লাস 3 মাইনাস n স্কয়ার। আমরা এখন কি করব, যেহেতু মূল সংখ্যা একই ভাগের সময় পাওয়ার বিয়োগ করব, মূল সংখ্যা একটি হবে 2n প্লাস 1 মাইনাস n স্কয়ার মাইনাস দেওয়ার পরে পরের সংখ্যাগুলোর সংখ্যার পাওয়ারের চিহ্নগুলো পরিবর্তন হবে, 2n প্লাস মাইনাসে মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস n স্কয়ার 3। এই 2n থেকে 2n গেলে 0, n স্কয়ার থেকে n গেলে 0, আর 1 থেকে মাইনাস 3 বিয়োগ করলে হয় মাইনাস 2। যেহেতু এটা ইনভার্স পাওয়ারে মাইনাস থাকে, আমরা সূচকের নিয়ম অনুসারে এটাকে কি করতে পারি, ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে এটা হয়ে যাবে 1/3 স্কয়ার সমান সমান 1/9। তাহলে আমরা p সমান দেখতে পাচ্ছি, p সমান কি হচ্ছে কি 1/9। তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি শুড, যদি আমরা লেফট সাইড দিয়ে শুরু করি তো আমরা লাস্টে যদি রাইট সাইড মিলে যায় তাহলে আমরা লিখব রাইট সাইড, এরপর নিচে দিয়ে লিখব লেফট সাইড সমান রাইট সাইড শুড। আচ্ছা, তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো, তুলে নিয়েছো। এখন যাওয়া যাক পরবর্তী কোশ্চেনে। সলভ করো b মাইনাস c মাইনাস d ভাগ লগ ভিত্তি 1.2। এখানে b এর মান c এর মান d এর মান আলাদা করে দেওয়া আছে উপরে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখব ব, দেওয়া আছে b সমান সমান log tan ভিত্তি রুট 27, c সমান সমান log tan ভিত্তি 1/8 বরাবর, d সমান সমান
হাফ লগ 10 ভিত্তি 125। তাহলে আমরা সরল করব। এখন আমরা শুধু মানগুলো বসাবো। b minus c minus d भाग log 10 ভিত্তি 1.2। কত আমরা মান বসাই? b এর মান হচ্ছে কি 10 ভিত্তি 27 মাইনাস log 10 ভিত্তি 1/8 মাইনাস হাফ log 10 ভিত্তি 125। এটা মান বসালাম ভাগ log 10 ভিত্তি 1.2। আচ্ছা, আমরা প্রথমে যে কাজটা করব এটা হচ্ছে গিয়ে মূল সংখ্যা 27 8 125। আমরা ওই শুরুতে আগে অঙ্ক যখন করেছি সরল অঙ্ক মূল সংখ্যা যেগুলো আছে সেগুলোকে ভেঙে দিচ্ছি। আমরা এখানে ভাঙবো মূল সংখ্যা 27 8 এবং 125 কে ভেঙে ফেলবো। যদি গুণ আকারে ভাঙা যায়, যদি বর্গ মানে সূচক আকারে ভাঙা যায় সূচক আকারে ভাঙবো প্রথমে, না হলে গুণ আকারে ভাঙবো। তাহলে log 10 ভিত্তি আমরা এটা লিখতে পারি 3 কিউব মাইনাস log 10 ভিত্তি এটাকে লিখতে পারি 1/2 কিউব মাইনাস এটা তো হাফ log এটাকে লিখতে পারি 5 কিউব। আমরা 27 কে 27 কে লিখলাম 3 কিউব, 8 কে লিখলাম 2 কিউব, তারপরে 125 কে লিখলাম 5 কিউব। এরপরে ভাগ log ভিত্তি 1.2। 1.2 থেকে আমরা প্রথমে দশমিক তুলে ফেলবো। ভাগ log 10 ভিত্তি 12/10 12/10। এখন আমরা যে বর্গমূল চিহ্ন আছে এগুলো আমরা পরিবর্তন করে হাফ লিখবো। log 10 ভিত্তি হাফ মাইনাস log 10 ভিত্তি হাফ মাইনাস আর 5 কিউবটা কিউবকে মানে সংখ্যার পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো। হাফ ইন্টু 3 log 10 ভিত্তি 5 ব্র্যাকেট দিয়ে ভাগ আমরা এটাকে ভাঙলে 12 কে যদি ভাঙলে কত হয় 6/5। 2 দিয়ে কাটলাম 6 দুগুণে 12 5 দুগুণে 10 10। তাহলে আমরা এটাকে লিখতে পারি log 10 ভিত্তি 3 টু পাওয়ার 3/2। যেহেতু একই সংখ্যার পাওয়ার দুইটা তাহলে আমরা এটাকে পাওয়ারে একই সংখ্যার পাওয়ার দুটো হলে পাওয়ার গুণ হয়। আমরা 3 এবং হাফ গুণ করলাম মাইনাস এখানে আমরা 1/2 কিউব মানে এটা ভগ্নাংশ হিসেবে আছে, ভগ্নাংশ যদি আমরা বাদ দিয়ে দিতে চাই তাহলে এটা হয়ে যাবে ইনভার্স 2 ইনভার্স 3, অর্থাৎ পাওয়ারটা 2 এর পাওয়ারটা ঋণাত্মক হয়ে যাবে 1/2 মাইনাস এখানে 2 দিয়ে হাফ 3 দিয়ে হাফে গুণ হবে তাহলে 3/2 log ভিত্তি 10 ভিত্তি 5
আর এখানে লিখতে পারি log 10 বৃদ্ধি 6 বিয়োগ log 10 বৃদ্ধি 5। তাহলে আমরা এখানে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করলাম। এবার এখানে আসা যাক, পাওয়ারটা সামনে চলে আসবে 3/2 log 10 বৃদ্ধি 3 মাইনাস, এটা গুণ হয়ে যাবে, এটা গুণ হলে log 10 বৃদ্ধি টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 3/2 এর যে আছে থাকবে log 10 বৃদ্ধি 5। তাহলে এখানে আমরা যেহেতু log 6 আছে, আমরা এখানে এই ব্র্যাকেটের ভিতরে log 3 এবং log 2, তাহলে log 6 কে ভেঙে আমরা 3 এবং 2 বানাবো, বা log 10 বৃদ্ধি 3 প্লাস log 10 বৃদ্ধি 3 into 2 ভাগ log 10 বৃদ্ধি 5। আচ্ছা, এখানে 3/2 log 10 বৃদ্ধি 3 ঠিক থাকবে। এখানে দেখো, এখানে মূল সংখ্যার পাওয়া হচ্ছে -3/2। এটাকে যদি আমরা লগের সামনে নিয়ে আসি, এই মাইনাস এবং এই মাইনাস পাশে মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস 3/2 হয়ে যাবে। log 10 বৃদ্ধি হবে 2 মাইনাস 3/2 log 10 বৃদ্ধি হবে 5। আচ্ছা, তারপর আমি এটা দেখাচ্ছি ভেঙে, মাইনাস 3 ভাগ log 10 বৃদ্ধি 3 প্লাস log 10 বৃদ্ধি 2 মাইনাস log 10 বৃদ্ধি 5। এখানে log গুণের বেলায় কি হয়, যোগ হয়ে যায়, তাহলে log 3 প্লাস log 2। আমরা এই প্রথম অংশ বা দ্বিতীয় অংশ আমরা যদি দেখে এভাবে লিখি, log 10 বৃদ্ধি 3 মাইনাসে প্লাস 3/2 log 10 বৃদ্ধি 2 মাইনাস 3/2 log 10 বৃদ্ধি 5। আর নিচে হচ্ছে গিয়ে log 10 বৃদ্ধি 3 প্লাস log 10 বৃদ্ধি 2 মাইনাস log 10 বৃদ্ধি 5। তাহলে উপর অংশ দেখো, প্রত্যেকটা পদের মধ্যে log এর আগে 3/2 আছে, তাহলে আমরা 3/2 কমন নিতে পারি। আমরা যদি 3/2 কমন নিই, এখান থেকে এটা দাঁড়ায় তাহলে আমরা এখানে 3/2 লিখেছিল, আপনার বাদ দিয়েছে, আছে কত 3/2। তাহলে আমাদের এই সরলের মান হচ্ছে কি 3/2
এটি অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই অধ্যায়ের তোমাদের অনেক বোর্ড কোশ্চেন আছে, তোমরা এগুলো ফলো করবা, ভাষা চর্চা করবা। আর যদি কোনো সমস্যা হয় এই পেজে তোমরা কমেন্টসে লিখতে পারো। আমার সম্ভব হলে আমি যতদূর পারি তোমাদের কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর না হলে তোমরা আমাকে আমার নাম্বার অবশ্যই নিশ্চয় জানো, ফোনে কন্ট্যাক্ট করতে পারো। আর বেশি বেশি অঙ্কগুলো চর্চা করবে, না হলে অঙ্কগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই প্রত্যাশা রাখি আগামী দিনে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।